ওষুধের মেয়াদ উত্তীর্ণের তারিখ সম্পর্কে জানুন। আন্ডারস্ট্যান্ডিং মেডিসিন এক্সপায়ারি ডেটস। আপনি কি কখনো ভেবে দেখেছেন ওষুধের প্যাকেজিংয়ের তথ্যগুলো এত গুরুত্বপূর্ণ কেন? উৎপাদন তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ, ব্যবহারের শেষ তারিখ, এমএফজি, ইএক্সপি, ইউজ বাই, এই শব্দগুলো শুধু কিছু তারিখ নয়, বরং আপনার স্বাস্থ্য সম্পর্কিত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য। আসুন জেনে নেওয়া যাক কেন ওষুধের লেবেল পড়া ও বোঝা জরুরি এবং এটি কিভাবে আপনার সুরক্ষা সুনিশ্চিত করে। প্রথমে আসুন লেবেলে লেখা কিছু সাধারণ শব্দের অর্থ বুঝে নেওয়া যাক। এমএফজি উৎপাদন তারিখ, এটি নির্দেশ করে কখন ওষুধটি তৈরি হয়েছিল। উদাহরণ, এমএফজি জানুয়ারি 2024। এর অর্থ হল ওষুধটি 2024 সালের জানুয়ারি মাসে তৈরি হয়েছিল। ইএক্সপি মেয়াদ উত্তীর্ণের তারিখ, অর্থাৎ এটি নির্দেশ করে যে কতদিন পর্যন্ত এই ওষুধটি ব্যবহার করা নিরাপদ। এই তারিখের পর ওষুধটি আর কার্যকর থাকে না এবং কিছু অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে এটি বিষাক্তও হয়ে যেতে পারে। উদাহরণ, ইএক্সপি ডিসেম্বর 2025। এর অর্থ হল 2025 সালের ডিসেম্বরের পর এই ওষুধটি ব্যবহার করবেন না। আমরা সাধারণত তারিখ এভাবে লিখি: 10/5/2025, প্রথমে দিন, তারপর মাস এবং তারপর বছর। কিন্তু কখনো কখনো ওষুধের প্যাকেটে শুধু মাস এবং বছর লেখা থাকে। আসুন উৎপাদন এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ লেখার 2-3টে পদ্ধতি দেখে নেওয়া যাক। এখানে প্রথম পদ্ধতিটি দেওয়া হলো। এই চিহ্নের বাম দিকের সংখ্যাগুলো মাস নির্দেশ করে এবং চিহ্নের পরের সংখ্যাগুলো বছর নির্দেশ করে। 06 মানে বছরের ষষ্ঠ মাস, জুন, সুতরাং তারিখটি হল জুন 2025। দ্বিতীয় পদ্ধতি 03, যার অর্থ বছরের তৃতীয় মাস, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, কিন্তু এখানে বছরটি লেখার পদ্ধতিটি ভিন্ন। 2023-এর পরিবর্তে শুধু 23 লেখা হয়েছে। এর মানে তারিখটি হল মার্চ 2023। এবং কখনো কখনো সংখ্যার পরিবর্তে মাসের নামটি অক্ষরে লেখা থাকে। উদাহরণস্বরূপ এখানে jan 2022, অর্থাৎ জানুয়ারি 2022। এবার এগুলো পড়ার চেষ্টা করুন এবং বলুন ওষুধটি কখন তৈরি হয়েছিল এবং কতদিন পর্যন্ত এটি ব্যবহার করা নিরাপদ। যে কোনো ওষুধ বা মলম ব্যবহারের আগে মেয়াদ উত্তীর্ণের তারিখটি ভালোভাবে দেখে নিন। স্ট্রিপের যে অংশে মেয়াদ উত্তীর্ণের তারিখ লেখা থাকে সেই অংশটি কখনোই কেটে ফেলবেন না। আসুন ওষুধের লেবেলে লেখা আরও কিছু বিষয় সম্পর্কে জেনে নেওয়া যাক। সঠিক মাত্রা ও সময়। লেবেলে লেখা থাকে কী পরিমাণ ওষুধ খেতে হবে, কতবার খেতে হবে এবং কখন খেতে হবে। ভুল মাত্রায় ওষুধ খেলে তা শুধু অকার্যকরী হবে না, বরং আপনার শরীরের ক্ষতিও করতে পারে। সক্রিয় উপাদান, অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস। কিছু ওষুধে একই সক্রিয় উপাদান থাকে। উদাহরণস্বরূপ প্যারাসিটামল, যা বিভিন্ন ওষুধে উপস্থিত থাকে। যদি এটি 2বার খাওয়া হয়ে যায়, যকৃতের বা লিভারের ক্ষতি হতে পারে। পার্শ্ব প্রতিক্রিয়া এবং সতর্কতা। কিছু ওষুধ তন্দ্রাভাব সৃষ্টি করতে পারে। সেগুলো সেবন করার সময় গাড়ি চালানো বিপজ্জনক হতে পারে। কিছু লোকের অ্যালার্জিক প্রতিক্রিয়া হতে পারে। এই তথ্য লেবেলে উল্লেখ করা থাকে। সংরক্ষণের তথ্য। কিছু ওষুধ ফ্রিজে সংরক্ষণ করতে হয়, আবার কিছু ওষুধ শুকনো জায়গায় রাখতে হয়। ভুলভাবে সংরক্ষণ করলে ওষুধটি কার্যকারিতা হারাতে পারে। ফর এক্সটার্নাল ইউজ অনলি, এর অর্থ হল এই ওষুধটি কেবল শরীরের বাইরের অঙ্গে ব্যবহার করার জন্য। এটি খাওয়া বিপজ্জনক হতে পারে। এই সতর্কতাটি প্রায়শই অনেক মলমের প্যাকেটে দেখা যায়। শিশু ও প্রাপ্তবয়স্কদের জন্য ওষুধ আলাদা আলাদা হয়।
শিশুদের প্রাপ্তবয়স্কদের ওষুধ দেওয়া উচিত নয়। এই বিষয়টি লেবেলে স্পষ্টভাবে উল্লেখ করা থাকে। গর্ভাবস্থায় বা অ্যালকোহলের সঙ্গে খাওয়ার ক্ষেত্রে সতর্কতা। কিছু ওষুধ গর্ভাবস্থায় নিরাপদ নয়। অ্যালকোহলের সঙ্গে ওষুধ খাওয়া বিপজ্জনক হতে পারে এবং গুরুতর ক্ষতির কারণ হতে পারে। আজকাল বাজারে ভেজাল ওষুধও পাওয়া যায়। যদি নামের বানানে ভুল থাকে, সিল ভাঙা থাকে, ছাপার মান খারাপ হয় অথবা লেবেলটি সন্দেহজনক মনে হয়, তাহলে সেই ওষুধ খাবেন না। আপনি যদি আগে একই ওষুধ খেয়ে থাকেন, তবে অবশ্যই এর রং, আকৃতি, দাম এবং উপাদানগুলো মিলিয়ে দেখবেন। আসল ওষুধের প্যাকেটের উপর কোম্পানির নাম, ঠিকানা এবং ব্যাচ নম্বর স্পষ্টভাবে মুদ্রিত থাকে। সব সময় নামী ফার্মেসি থেকে ওষুধ কিনুন। কিছু ওষুধ খোলার পর দ্রুত নষ্ট হয়ে যায়, যেমন সিরাপ বা ড্রপ, তাই সেগুলো নিরাপদ ও উপযুক্ত স্থানে সংরক্ষণ করুন। যখনই বাড়িতে যে কোনো ওষুধ খাবেন, তার আগে অবশ্যই মেয়াদ উত্তীর্ণের তারিখ দেখে নেবেন। আপনার ওষুধের বাক্সে কেবল নিরাপদ ও ব্যবহারযোগ্য ওষুধই রাখুন। এবার আপনার জন্য একটি কাজ। আপনার বাড়িতে থাকা সমস্ত ওষুধের লেবেল পড়ুন। ট্যাবলেট, সিরাপ, ড্রপ এবং মলমের উৎপাদন তারিখ ও মেয়াদ উত্তীর্ণের তারিখ পরীক্ষা যাচাই করুন। আপনার ওষুধের বাক্সে শুধুমাত্র নিরাপদ ওষুধগুলো রাখুন। সামান্য সতর্কতা আপনাকে অনেক ঝামেলা থেকে বাঁচাতে পারে। সুস্থ থাকুন, সতর্ক থাকুন।